মাস্টার সাহেব, আপনার দেশে খুব অভাব, আপনার কোয়েশ্চেন বিল হয়ে গেলে গিয়া তো বিল হইলাম। ডেঙ্গা বলতে বলছিলাম, ডেঙ্গা বলছ? ডেঙ্গা তো বুনছি, হিজি ডেঙ্গা শাক, হিজি নাইলা ডেঙ্গা সব নিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর ডেঙ্গা হচ্ছে আমার এই প্রজেক্টে। শোনো, হ্যাঁ এই সমস্ত ডেঙ্গা পাক হ্যাঁ। এই এলাকার গরিব মানুষকে সব বিতরণ করে দেবা, ঠিক আছে মাস্টার সাহেব। যাতে এদের কোনো দুর্ভিক্ষ জিনিস হ্যাঁ। না হয়। ঠিক আছে মাস্টার দেশে সাহেব। কিন্তু খুব অঘটন, হ্যাঁ, ঠিক আছে বুঝছা? ঠিক আছে মাস্টার সাহেব। ঠিক মতো দায়িত্ব পালন করবা। ঠিক আছে। আসো দেখি একটু ঘুরে ঘুরে দেখি আমরা, চলো। Thank you. আবুল, এই জায়গাগুলো খালি আছে না? এগুলোতে তুমি সব সবজি চাষ করবা, আচ্ছা ঠিক আছে। কারণ দেশে প্রচন্ড দুর্ভিক্ষ চলতেছে। কি বুঝাইতেছি তোমারে? বুঝছি। এই, আমাদের ম্যানেজারে ফোন দাও। লায়ন, তোমাকে যে বলছিলাম ম্যানেজারকে ফোন দেওয়ার জন্য, ফোন দাও না কেন? তাড়াতাড়ি মাত্র সব দিতে দাও, তাড়াতাড়ি ফোন দাও। এখানে কত জায়গা খালি ফুল রয়েছে, এগুলো সব Hello? সবজি চাষ করো। হ্যালো ম্যানেজার, মাত্র সাহেব বলেছে তাড়াতাড়ি আসতে। হ্যাঁ লাইন সাহেব, হ্যাঁ মাদ্দর সাহেব কল দিয়েছে, আমি এখন আসতেছি। মাদ্দর সাহেব, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। ম্যানেজার সাহেব, জি ঘুমে থেকে তো দেরিতে উঠলে তো হবে না। এই যে ক্ষেতের প্রজেক্ট গুলা দেখেন, কত জায়গা খালি রয়েছে। দেশে খুব অঘটন, এগুলো আপনি সবজি চাষ করে গ্রামে বিতরণ করেন। কি কইছি বুঝতে পারছেন? জি জি। এগুলি ঠিক মতো দায়িত্ব পালন করেন। ডাঙ্গা নাইলে আপনার এগুলো রোয়া হয়েছে, এখন আপাতত আমাদের চারা মুর্দা আপনার বেড়া দেওয়া এগুলো বাকি রয়েছে। হ্যাঁ, দেখে দেখে আপনি এগুলি সব পরিচর্যা করেন, যাতে আমাদের দেশে রাজ্যের যে লোক আছে এরা তো ঠিক মতো খাইতে পারে। দেশের এমনি অভাবে দুর্ভিক্ষ, কেউ যাতে না খায় না থাকে, বুঝছেন? সবার বাড়ি বাড়ি যাবেন, দেখবেন কে কোথাও তাদের অসহায় কিছু আছে কিনা, সেটা আমাকে বলবেন। কথাটা বুঝাইতে পারছি? জি, মানে- এই যে লায়ন আছে, লায়নকে আপনি ফোন দিবেন। জি জি। ওকে? মাদ্দর সাহেব, বলেন চলেন ক্ষেত খামার গুলো দেখে আসবেন। বলেন। এখান দিয়ে আপনার করছি আপনার ডেঙ্গা, তারপরে হলো পালং শাক, তাছাড়া আরো সামনে আছে ওদিক দিয়ে আপনার লাউ শাক করছি, তাছাড়া আপনার কচু শাক আছে, তাছাড়া আপনি যেগুলো বলেছেন যে গরিব দুঃখীদের মধ্যে দিয়ে দিব, তাহলে আমরা আর একটু শাক সবজিগুলো যদি আর একটু বড় হয় তাহলে তুলে দিলে ভালো হয়। ম্যানেজার সাহেব, জি আপনি বেশিরভাগ কচু রুইবেন। জি কচুর তরকারিটা জনগণের যদি ভাত খায়, বুঝতে পারছেন? জি জি তাহলে আপনার খিদা কম লাগবে জনগণের। সুন্দর করে কচু রুইবেন, মিষ্টি আলু এগুলা চাষ করবেন বেশি। এত খালি জায়গা কোনো দরকার নাই, জি। ঠিক আছে? জি আমি যা বলি, লায়ং টাকা পয়সা যা লাগে ম্যানেজার সাহেব দিয়ে দিবা, ঠিক আছে? জি জি জি। মাদ্দর সাহেব, আসেন আমাদের পুকুরটা দেখে আনি আপনাকে। চলেন, মাছ কিরকম হয়েছে দেখি। এবারে আপনার আমাদের পুকুরে অনেক মাছ হয়েছে, যে কারণে আমরা চাচ্ছি আপনার যদি অনুমতি দেন আপনি, তাহলে আপনাকে মাছগুলো দেখাই, তারপরে আপনি যদি অনুমতি দেন তাহলে গরিব দুঃখীদের মাঝে বিতরণ করব। যেহেতু শাকসবজি তাদের তরি তরকারি সব দিয়ে দেওয়া হচ্ছে, মাছের সাথে দিলে আশা করি আপনারও বাণিজ্য এলাকার মধ্যে সুনাম বাড়বে। আপনি তো গরিব দুঃখীদের মাঝে শয় সময়ে প্রায় সময়ে বিতরণ করে আসছেন, বিগত দিনেও সামনেও করবেন। আচ্ছা ঠিক আছে, আপনার মাছ কিরকম হয়েছে এই বছর? এই মাহবুব সাহেব, হ্যাঁ ভাই, নিয়ে আসেন, গুদাম থেকে খাদ্য নিয়ে আসেন, মাদ্দর সাহেবকে মাছটি দেখাই। ঠিক আছে। সব প্যাক পানির কাম সব আমার দেখো মাত্র সব তারা ফের ফের ভিন্দা ঘুরে। মাদ্দর সাহেব, আমাদের মাছগুলো দেখছেন আপনি? খুব সুন্দর মাছ হয়েছে, বিল ভর্তি মাছ আমাদের। শোনেন ম্যানেজার সাহেব, আপনি আমাদের এই মাছ আর সবজি উড়াইয়া গ্রামের কোনো লোক যে অভাব অঘটনে না থাকে সবার বাড়ি বাড়িতে বিতরণ করে দেন। দু চারটা লাগলে আপনিও খাবেন। আর এই যে উনি আছে না, ওনাকে দুটা মাছ দিয়েন, বুঝছেন? উনি খুব মানে খাওয়া দাওয়ার একটু সমস্যা হইতেছে। সাহেব, জি আপনি থাকেন, বাজার বাজার দেখাশোনা করেন। জি। তাহলে আমি যাই, হ্যাঁ?